আর বেটার বাংলায় বেতার বাংলা। নমস্কার। আজকে শনিবার 16 ফেব্রুয়ারি 2013 আপনাদের সকলকে বেতার বাংলায় স্বাগত জানাচ্ছি। আপনারা শুনলেন এক্ষুনি সরস্বতী বন্দনা। আমরা সবাই জানি গতকাল শুক্রবার সরস্বতী পুজো ছিল। ওয়েলকাম টু বেটার বাংলা। আজকে স্টুডিওতে আছি আমি কাকলি, আর আমার সাথে আছে আমি রাজীব। হ্যাঁ, আজকে গোপা নেই, গোপা ব্যস্ত, সেই জন্য স্টুডিওতে রাজীব আর আমি। কাকলি আপনারা শুনছেন আমাদের 1460 AM এ, আর আপনারা আমাদের লাইভও শুনতে পাচ্ছেন www.betterbanglaus.com এ। আপনারা যেমন জানেন আমাদের স্টুডিও নাম্বার হচ্ছে 2819839292। সকলকে সরস্বতী পুজোর অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, আপনারা যেমনি জানেন যে আজকে সরস্বতী পুজো এবং বসন্তকাল শুরু। বসন্ত পঞ্চমী বলে, বসন্ত মানে ইনফ্যাক্ট কাল থেকে শুরু হয়েছে। আজকে আমাদের দুর্গাবাড়িতে অ্যাজ ইউ অল নো বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা ইজ বিং সেলিব্রেটেড। আর এই মানে সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী আমরা যে বলি বসন্তকালের শুরু, বা হোয়াট ইজ উই কল্ড অ্যাজ স্প্রিং। রাজীব, তাহলে আজকে শ্রোতাদের কি গান শোনানো হচ্ছে? আজকে আমরা একটা বসন্তের গান দিয়ে শুরু করব, তরুণ বন্দ্যোপাধ্যায়ের গলায়, আজই বসন্ত জাগ্রত দ্বারে। আর আপনারা আমাদের ফোন করবেন, আর রোজকার মতো আমরা যেরকম প্রোগ্রাম আনি, আছে কবিতা আছে, আমাদের কুইজ আছে। তাহলে আমরা শুরু করি। আজই বসন্ত জাগ্রত দ্বারে, তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আজি বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে, তবয়ব কুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিলম্বিত তারে, বসন্ত জাগ্রত দ্বারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও, আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও। এই সঙ্গীত মুখরিত গানে সব বন্ধ তরঙ্গিয়া তুলিও, এই বাহির ভুবনে দিশাহারায় দিও ছড়ায় মাধুরী ভারে ভারে, আজি বসন্ত জাগ্রত দ্বারে। নিবিড় বেদনা বলো মাঝে, আজি পল্লবে পল্লবে বাজে, নিবিড় বেদনা বলো মাঝে, আজি পল্লবে পল্লবে বাজে। দূরে গগনে কাহার পথ চাহিয়া, আজি ব্যাকুল বসুন্ধরা সাজে। মোর
মায়ু লাগিছে, তারে দারে দারে করহানি মাগিছে, মোর পরাণে দক্ষিণা মায়ু লাগিছে, তারে দারে দারে করহানি মাগিছে, সৌরভ বিহল রজনী, তার চরণে ধরণী তলে জাগিছে, ওহে সুন্দর বল্লভ কান্ত তব গম্ভীর আহ্বান তারে, আজি বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিড়ম্বিত তারে, বসন্ত জাগ্রত দ্বারে, বসন্ত জাগ্রত দ্বারে। আপনারা শুনলেন আজই বসন্ত জাগ্রত দ্বারে। আমরা যখনই বসন্তকালের কথা ভাবি, আমরা ভাবি রঙিন, চারিদিকে রঙিন নানা রঙের ফুল ফুটে আছে, খুব কুল, যেটাকে ওয়েন্ড বলি, কুল ওয়েন্ড বা মৃদু বাতাস বইছে। আর জেনারেলি একটা ইয়েলোইশ ব্যাপার, যেমনি বাঙালিরা যারা সরস্বতী পুজো জানে তারা হলদে রং বা কমলা রংটাকে আইডেন্টিফাই করে সরস্বতী পুজোর সাথে। আমরা যখন ছোট ছিলাম সবসময় একটা থাকতো যে সরস্বতী পুজোর দিন হলদে শাড়ি পরবো বা হলদে, এখনো অনেকেই সেটা মেনটেন করে। এবং ঠিকই যেরকম রাজীব বললো যে বসন্তের সাথে আমরা হলদে বা অরেঞ্জ কালারটাকে রিলেট করি। আজকে তো আমাদের কুইজ মাস্টার আমাদের সাথে আছে, সেই জন্য কুইজ মাস্টারই আপনাদের কুইজ দেবে। আপনারা ফোন করুন কুইজের উত্তর দেওয়ার জন্য, বা আপনাদের যদি কিছু শেয়ার করার থাকে বা আপনাদের কোনো নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স কে কিছু উইশ করার থাকে, আপনারা কল করতে পারেন at 281-983-9292। রাজীব, তাহলে লেটস গো টু দ্য কুইজ। ওকে, আজকের প্রথম কুইজ একটু অন্যরকম। এটা একটা চিড়িয়াখানার উপরে কুইজ। আপনারা কি জানেন যে বিশ্বের সবথেকে প্রাচীন চিড়িয়াখানা, হ্যাঁ বিশ্বের সবথেকে প্রাচীন চিড়িয়াখানা হলো টিয়ারগার্টেন শনবুর্ন, যার স্থাপনা 1752 সালে 1752-তে একটি রাজকীয় চিড়িয়াখানা হিসেবে হয়েছিল। আমার প্রশ্ন হলো এই চিড়িয়াখানাটি কোথায়? Founded as an imperial zoo in 1752, the Tiergarten Schönbrunn is the oldest zoo in the world. Where is it located? এই চিড়িয়াখানাটি কোথায়? আমাদের ফোন করুন। আচ্ছা, আমি অপশন দেবো কি? জানি না, আমি তো ওয়েট করছিলাম যে অপশনগুলো শোনার জন্য। আমি আসলে অপশন লিখে আনিনি, যাই হোক আমি অপশন বলছি আপনাদের চারটে: বার্লিন, ভিয়েনা, আমস্টারডাম, ব্রাসেলস। আমি ক্লু দিই, এটাতে ক্লু হচ্ছে যেটা ইউরোপে এই টিয়ারগার্টেন শনবুর্নটা। তো বার্লিন, ভিয়েনা, আমস্টারডাম অথবা ব্রাসেলস, এই বিশ্বের প্রাচীনতম চিড়িয়াখানাটি কোথায় অবস্থিত? আমাদের ফোন করুন 281-983-9292। চলুন, যতক্ষণ আপনারা কুইজের উত্তর ভাবছেন, আমরা আমাদের পরের গানটা শুনি আরতির গলায়, মোর বীণা ওঠে কোন সুরে বাজে। মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কোন
করতালি পল্লব কুঞ্জে তার পদ পরশন আশা দিনে দিনে ওর দিল ভাষা তার পদ পরশন আশা দিনে দিনে ওর দিল ভাষা সমীরণ বন্ধন হারা কোন বন গন্ধে বীণায় ওঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায় 1460 AM এ হিউস্টন থেকে, আর আপনারা আমাদের অনলাইন শুনতে পান www.betterbanglaus, সেটা হলো betterbanglaus.com। আমি জানি আমাদের অনেক শ্রোতারা অনেক দূর থেকে শোনেন, বা ভারতে শোনেন, বাংলাদেশে শোনেন, ওনাদের জন্য সময়টা খুবই অসুবিধাজনক ভোর 3-4টের সময়। তার জন্য আমরা সবসময় তাদের থেকে মাফ চাই। আর আজকে সরস্বতী পুজো, দেশে তো সরস্বতী পুজো হয়ে গেছে, তাই না? আর এখানে আজকে সরস্বতী পুজো, আপনারা কি করছেন আমাদের জানাবেন, আমাদের ফোন করুন। আমরা কুইজের উত্তর একটা পেয়েছি, সেটা আমি বলবো না সঠিক না ঠিক, আমি আপনাদের একটুখানি হিন্ট দিতে চাই। 4টে যে চয়েস ছিল পৃথিবীর প্রাচীনতম চিড়িয়াখানার জন্য, বার্লিন, ভিয়েনা, আমস্টারডাম আর ব্রাসেলস। আমি কি বলে ওটাকে 50-50 করে দিতে চাই, এটা জার্মান স্পিকিং কান্ট্রি। সো অবভিয়াসলি দুটো কান্ট্রি বাদ চলে গেল, দুটো শহর বাদ চলে গেল। ইটস এ জার্মান স্পিকিং কান্ট্রি। আমাদের ফোন করুন 2819839292। আর কি এখন আমরা কি নেক্সট, আমাদের নেক্সট গান আজকে যেরকম কোনো আপনারা যারা আমাদের রেগুলার শ্রোতা আপনারা জানেন গত 2 শনিবার ধরে আমরা একটা কোনো পার্টিকুলার থিমের ওপর গান শুনিয়েছি বা কথা বলেছি। আজকে আমাদের একটা মিক্স প্রোগ্রাম, কোনো পার্টিকুলার থিম নেই। আমাদের নেক্সট গানটা ভূপেন হাজারিকার গলায়, খুবই কমন গান এবং সবাই প্রিয় গান, আমারও খুব প্রিয় গান। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার কেন। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র বরসার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন
নাগরিকের নেতৃবিহীনতায় মৌন কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন? এটা সবাই বহু পরিচিত গান আপনারা শুনলেন এবং আশা করি আপনাদের সকলের ভালো লাগলো। চলুন আপনাদের রাজীব কুইজের কি খবর? কুইজের খবর চলছে, এখন আমি সঠিক উত্তর এখনো পাইনি। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, আর তা নইলে এই গানের পরে আমি এই কুইজটা ক্লোজ করে দেবো। পৃথিবীর সব থেকে পুরনো চিড়িয়াখানা টিয়ার গার্ডেন শনবার্ন। ঠিক আছে, যদি কেউ আপনারা না জানেন কোনো ব্যাপার না, এটা একটা ইনফরমেশন, আমিও কিছুদিন আগে অবধি জানতাম না, খুঁজে বার করেছি যে টিয়ার গার্ডেন শনবার্ন চিড়িয়াখানাটা 1752-তে স্থাপনা করা হয়েছিল। এবং এটা কোন শহরে? আমি 4টে অপশন দিয়েছিলাম, বার্লিন, ভিয়েনা, আমস্টারডাম আর ব্রাসেলস। তারপর আমি বলেছিলাম এটা জার্মান স্পিকিং, সো অবভিয়াসলি ইট ইজ বিটুইন বার্লিন অ্যান্ড ভিয়েনা। আপনারা যদি ফোন করতে চান তাহলে ফোন করুন 2819839292। ফোন করতে চান না, নিশ্চয়ই ফোন করুন 2819839292 তে। যেমন আপনারা জানেন আমাদের প্রোগ্রামে থাকে গান, কবিতা, কখনো কখনো নাটকও থাকে। আজকে আপনাদের কবিতাও শোনানো হবে, কিন্তু তার আগে আমরা নেক্সট গানটা শুনি। নেক্সট গানটা শ্রেয়ার গলায়, ও আকাশ। একজন কলার আছেন। হ্যালো, বেতার বাংলা। You see, I found the answer and it's Berlin. You found the answer and It's Berlin? Yes. Okay, thank you for calling. Who's calling? Sean Orgo Chakraborty. Sean Arhu Chakraborty. Okay, thank you, Sean. Keep listening. Keep listening. Thank you for calling. Thank you, Arhu. Thank you. Okay, you're welcome.
কত মেঘের চিঠি পাই, নীলে সে রঙিন খামে আলো ছায়া রঙের রামধনু ছবি আঁকা নীরব ভাষায়। ও আকাশ ক্লান্ত বেলায় কত মেঘের চিঠি পাই, ও আকাশ ক্লান্ত বেলায় কত মেঘের চিঠি পাই। আমরা শুনলাম আমাদের ছোট্ট শ্রোতা শন অর্ঘর গলায় তার সেই উত্তর দেওয়ার চেষ্টা করলো কুইজে। খুবই ভালো লাগে যখন আমাদের ছোট্ট শ্রোতারা কল করে। আমাদের বড় শ্রোতারা মনে হচ্ছে আজকে নয় সরস্বতী পুজো নিয়ে দুর্গা বাড়িতে ব্যস্ত, বা তারা কল করতে চাইছে না, তারা জাস্ট গান শুনতে এনজয় করছে। এনিওয়ে, আমি কুইজটা ক্লোজ করে দিই। অ্যাকচুয়ালি দ্য রাইট আনসার টু দ্য কুইজ ইজ ভিয়েনা, ভিয়েনা অস্ট্রিয়া। বিকজ ভিয়েনা আমার হয়তো একটু মিসলিডিং হয়ে গেছে অর্ঘ তোমার জন্য, যে ভিয়েনাতেও লোকেরা জার্মান বলে। আর দ্য ক্লু টু দিস ইজ দ্য নেম অফ দ্য জু ইজ টিয়ারগার্টেন শনব্রুন। শনব্রুন প্যালেস ভিয়েনাতে খুবই ফেমাস, যারা ভিয়েনাতে গেছে তারা জানে শনব্রুন। সো দ্য রাইট আনসার ইজ ভিয়েনা। বাট এনিওয়ে অর্ঘ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং ইন। রাজীব, আরেকটা কুইজ দিয়ে দেবো? নিশ্চয়। আচ্ছা, আমি আরেকটা কুইজ দিয়ে দিচ্ছি। এটা খুব সোজা প্রশ্ন। 2008 সালে, ইন 2008, ইসলামাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পাকিস্তানের ইসলামাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নামকরণ করা হয় পাকিস্তানেরই কোনো এক নেতার নামে। In 2008, the Islamabad International Airport was renamed as a tribute to which Pakistani leader? আমি আপনাদের চারটে অপশন দেব। Number 1, Muhammad Ali Jinnah. Number 2, Benazir Bhutto. Number 3, General Ziaul Haq. And number 4, Zulfikar Ali Bhutto. আরেকবার শুনুন চারটে অপশন: মোহাম্মদ আলী জিন্নাহ, বেনজির ভুট্টো, জেনারেল জিয়াউল হক or Zulfikar Ali Bhutto, in whose name was the Islamabad International Airport renamed? আমাদের ফোন করুন 2819839292। চলুন, অনেকগুলো তো গান শোনা হলো, এবার আমরা আপনাদের শোনাবো একটা কবিতা সৌমিত্রর গলায়, 8 বছর আগের এক দিন। 8 বছর আগের একদিন শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি? রক্ত ফেনা মাখা মুখে মড়কে ইঁদুরের মতো ঘাড় গুঁজি, আধার ঘুঁজির বুকে ঘুমায় এবার, কোনদিন জাগিবে না আর, কোনদিন জাগিবে না আর। জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আর একটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পাই যূথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংহারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন
যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বথের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা, এই জেনে অশ্বথের শাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে? চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। জানাইনি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার। জীবনের এই স্বাদ, সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের, তোমার অসহ্য বোধ হল। মর্গে কি হৃদয় জুড়ল? মর্গে গুমোটে ফেঁতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। শোনো, তবু মৃতের গল্প কোন নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখিনি কোনো খাদ। সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড় হাভাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনদিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি, তবু জানি, নারীর হৃদয়, প্রেম, শিশু, গৃহ নয় সবখানি। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে। ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা, থুরথুরে অন্ধ পেঁচা অশ্বথের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে? চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার। আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালি দহে বেনু জলে পার। আমরা দুজনে মিলেই শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার। খবর শুনবেন আর্লিংস হাক্কা চাইনিজের সৌজন্যে। আকাশবাণী খবর পড়ছি অরিন্দম দত্ত। প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বিভিন্ন আদালতে বহু সংখ্যক মামলা বকেয়া থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন। আজ নতুন দিল্লিতে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা করে মামলাগুলির দ্রুত নিষ্পত্তির পন্থা পদ্ধতি খুঁজে বের করতে তিনি আইনবিদদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইউপিএ সরকার একটি মজবুত ও দক্ষ বিচার ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দরিদ্র ও সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষদের ক্ষমতা প্রদানের জন্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণে সাহায্যের জন্য তিনি আইনবিদদের কাছে আবেদন জানান। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মনীষ তিওয়ারি মহিলাদের বিরুদ্ধে নির্যাতনের ঘটনাগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। লুধিয়ানায় গুরু নানক কলেজের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে শ্রী তিওয়ারি গত ডিসেম্বর মাসে দিল্লি গণধর্ষণের ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করেন এবং বলেন, সরকার মহিলাদের উপর নির্যাতনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে এক কঠোর অধ্যাদেশ প্রণয়ন করছে। মহিলাদের জন্য শিক্ষাক্ষেত্রে সমপরিমাণ অধিকারের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে ভারতকে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করতে হলে এর বিশেষ প্রয়োজন রয়েছে। শ্রী তিওয়ারি সমাজকে উন্নত করতে এক গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করায় মহিলাদের প্রশংসা করেন। ভারত ও বাংলাদেশ আজ দুদেশের মধ্যে সীমা সংক্রান্ত বিবাদের সমাধানের লক্ষ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার অঙ্গ হিসেবে দুদেশের ভূখণ্ডের মানচিত্র বিনিময় করে। পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর দীপু মনি, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এম কে আলমগীর এবং ভূমি বিষয়ক মন্ত্রী রেদাউল করিমের উপস্থিতিতে এই মানচিত্র বিনিময় করেন। ঢাকায় আজ যৌথ পরামর্শদাতা কমিটির বৈঠকের শেষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ, চীন, ভারত এবং মায়ানমার এই 4টি দেশের প্রায় 80 জন অংশগ্রহণকারীকে নিয়ে আগামী শুক্রবার কলকাতা থেকে কানমিং কার র্যালির সূচনা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধির লক্ষ্যে এই কার র্যালির আয়োজন করা হয়েছে। 4টি দেশের প্রায় 20টি গাড়ি এই র্যালিতে অংশ নেবে এবং 12 দিনে তারা কলকাতা থেকে কানমিং পর্যন্ত 3000 কিলোমিটার পথ অতিক্রম করবে। আজ চেন্নাইয়ে 14তম ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারত এবং চীনকে নিয়ে গঠিত বেসিক দেশগোষ্ঠীর সম্মেলনে মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ ও বন দপ্তরের মন্ত্রী জয়ন্তী নটরাজন বৈঠকের সমন্বয় রক্ষাকারীদের পদে রয়েছে। বৈঠকে জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বেসিক ও অন্যান্য কয়েকটি দেশের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে। এরপর এ মাসের 27 ও 28 তারিখে জেনেভায় পরবর্তী বৈঠক বসবে। পশ্চিমবঙ্গ সরকার ভবন নির্মাণ শিল্পের শ্রমিকদের নিজেদের গৃহ নির্মাণের জন্য প্রত্যেককে 45,000 টাকা করে অর্থ সাহায্য প্রদানের একটি প্রস্তাব বিবেচনা করছে। সরকারি সূত্র অনুসারে 2 পর্যায়ে এই অর্থ সহায়তা দেওয়া হবে এবং যেসব শ্রমিকদের নিজেদের জমি আছে তারাই এই অর্থ সাহায্য পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। কর্ণাটক রাজ্য ক্রিকেট একাডেমির সচিব জাওয়াগাল শ্রীনাথ জানিয়েছেন, চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ ছোট মাপের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে এতে ভারতীয় দলের অনুশীলন বাধাপ্রাপ্ত হয়নি। ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের আগে আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট একাডেমির প্রস্তুতি শিবিরের সূচনা হয়। ধোনির নেতৃত্বে 15 সদস্যের ভারতীয় দল 4 দিন এখানে অনুশীলন করবে। খবর শেষ হল। আপনারা রয়েছেন 1460 AM এ বেতার বাংলায়। আপনারা খবর শুনলেন, তার আগে আপনারা শুনলেন কবিতা। আমরা এর মধ্যে অনেক ফোন পেয়েছি আমাদের কুইজের উত্তর নিয়ে। চলুন কুইজ মাস্টার কি বলে দেখা যাক। Obviously, the right answer to the quiz is, of course, Benazir Bhutto. The Islamabad International Airport was renamed after Benazir Bhutto. আর আমাদের ঠিক উত্তর দিয়েছেন মমতাজ আর নীলোফার। আগে উত্তর দিয়েছেন মমতাজ, তারপরের ফোনটাই নীলোফারের ছিল। সঠিক উত্তর দিয়েছেন মমতাজ আর নীলোফার। Congratulations to both of you. We will get in touch with you with the prizes. রাজীব, আমরা গান শোনার আগে তাহলে শ্রোতাদের থার্ড কুইজটা দিয়ে দাও। ওকে, আমি থার্ড কুইজটা দিয়ে দিই, যখন আপনাদের এখন কুইজের মন হয়েছে। আচ্ছা, মন দিয়ে শুনুন। মোসাদ, MOSSAD, মোসাদ কোন দেশের বৈদেশিক গোয়েন্দা সংস্থা? যেমনি CIA আছে আমেরিকাতে, সেরকম কোন দেশের external intelligence বা foreign intelligence network? Mossad is the agency responsible for the overseas intelligence work of which country? আমি আপনাদের 4টে অপশন দেব, মন দিয়ে শুনুন দেশের নামগুলো। ইরান, লিবিয়া, ইসরায়েল আর জর্ডান। আরেকবার বলছি, ইরান, লিবিয়া, ইসরায়েল আর জর্ডান। এই 4টের মধ্যে কোন দেশের এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি হলো মোসাদ? আমাদের ফোন নাম্বার আপনারা জানেন, 281-983-9292। আমাদের এক শ্রোতা আছে, রাজীব, শোনা যাক শ্রোতা কি বলতে চান। ওকে, হ্যালো বেটার বাংলা। ফোনটা কেটে গেল, যে ফোন করার চেষ্টা করছেন আবার কল করুন 281-983-9292। হ্যালো বেটার বাংলা। Hello? হ্যালো। Yeah, this is again Mumtaz. Yes. This is Mossad is Israel. Mossad is Israel? Yeah. Thank you for listening. Keep on listening. We'll let you know the right answer very soon. Thank you. আমাদের কুইজ কিন্তু এখনো অন আছে, যেহেতু একজন উত্তর দিয়ে দিয়েছে বলে ভাববেন না যে আপনারা কল করবেন না। নিশ্চয়ই কল করুন 281-983-9292 তে। চলুন, অনেক একটা আমরা খুব সিরিয়াস অপূর্ব কবিতা শুনলাম। সৌমিত্রর গলার তো জবাবই নেই। 8 বছর আগের একদিন। চলুন একটুখানি একটু বিট গান রুনা লালার গলায় শোনা যাক। চোখের আড়াল হইলে পড়ে সেই পিরিতির ধরে ক্ষয়। চোখের আড়াল হইলে পড়ে যে পিরিতির ধরে ক্ষয়, এই পিরিতি সেই পিরিতি নয়, এই পিরিতি সেই পিরিতি নয়। দেখা দেয় না, কথা কয় না, খোঁজ খবর ঠিকই লয়, এই পিরিতি সেই পিরিতি কয়, এই পিরিতি সেই পিরিতি কয়। পণ্ডিত মরে তত্ত্ব নিয়া, আরে পণ্ডিত মরে তত্ত্ব নিয়া, মূর্খ
মূর্খ মরে তর্ক নিয়া, জ্ঞানী গুণী চিন্তায় মরে, তবে বাঁচে কে? আরে সেই তো বাঁচে, আয় সেই তো বাঁচে অন্তরে যার, তার পীড়িতের বশত রয়। সেই পীড়িতি সেই পীড়িতি কয়, সেই পীড়িতি সেই পীড়িতি কয়। শিশু খোঁজে আদর যতন, হায়রে শিশু খোঁজে আদর যতন, প্রেমী খোঁজে প্রেমিকার মন, ধনী খোঁজে সাত রাজার ধন, তবে পাইল কে? আরে সেই তো পাইল, আরে সেই তো পাইল মন দিয়া, মনকে যে করলো জয়। সেই পীড়িতি সেই পীড়িতি কয়, সেই পীড়িতি সেই পীড়িতি কয়। চোখের আড়াল হইলে পরে সেই পীড়িতির ঘরে হয়, সেই পীড়িতি সেই পীড়িতি নয়, সেই পীড়িতি সেই পীড়িতি নয়। নিশ্চয়ই এনজয় করলেন রুনা লালার গলায় গানটা। আমরা সবাই জানি কামিং উইকে 21শে ফেব্রুয়ারি is a very important day for all our Bangladesh, especially Bangladeshi listeners. 21শে February is celebrated as International Mother Language Day, বা মাতৃভাষা দিন যদি আমরা বলতে পারি। ইউনেস্কো এটাকে সেলিব্রেট করে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বলে। আমরা সবাই জানি যে 1952 21শে ফেব্রুয়ারি জন্ম হচ্ছে 21শে ফেব্রুয়ারি 1952 সালে, যখন আজকের বাংলাদেশে বা সেই সময়কার ইস্ট পাকিস্তানে বাংলা ভাষা নিয়ে একটা আন্দোলন হয়েছিল এবং পাকিস্তান গভর্নমেন্ট অ্যাকচুয়ালি আউটলড দিস আন্দোলন। সেই থেকে সেই দিনটাকে আমরা মনে করে রেখেছি 21শে ফেব্রুয়ারি। অবভিয়াসলি আমরা জানি তারপরে বাংলাদেশ যবে স্বাধীন হয় তবে বাংলাদেশের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ওয়াজ বাংলা, অ্যান্ড ফ্রম দেয়ার অন there was no looking back. এবং this is also very good. The 1999 November UNESCO actually recognized this day as the International Mother Language Day, এবং first time it was celebrated on 21st February 2000 UNESCO celebrated it, and সেই থেকে প্রত্যেক বছর সারা দুনিয়া এই দিনটা সেলিব্রেট করা হয়। এবং বাংলাদেশে তো অফকোর্স হয়, এরা প্রভাত ফেরি বের করেন এবং এই 21শে ফেব্রুয়ারিতে নিয়েই এর উপরেই লেখা এক ফেমাস গান আপনারা এখন শুনবেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?
আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 1460 AM হিউস্টন থেকে বেটার বাংলায়, আর অনলাইন আপনারা শুনতে পাচ্ছেন আমাদের www.betterbanglaus.com। আর আমাদের স্টুডিওর ফোন নাম্বার অনেকবার আমরা বলেছি, রিপিট করছি, 2819839292। আমরা এর আগে আপনাদের যেরকম জানালাম যে কামিং উইকে 21 ফেব্রুয়ারি বা 21 ফেব্রুয়ারি is celebrated as International Mother Language Day and especially plays a very important role in all our Bangladeshi listeners. And everybody who speaks Bengali. Yes, actually. everybody who speaks Bengali. চলুন একটা হেমন্তর গলায় গান শোনা যাক। আমি কুইজটা ক্লোজ করে দিই। আমাদের লাস্ট নিশ্চয়ই, হ্যাঁ, কুইজটা ছিল মোসাদ কোন দেশের ওভারসিজ ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। আমাদের আবার ফোন করেছেন মমতাজ আর নীলোফার, আপনারা দুজনেই ঠিক উত্তর দিয়েছেন, ইয়েস দিস ইজ ইসরায়েল। আর আমি আজকে লাস্ট কুইজটাও দিয়ে দিই, আপনারা ভাবতে থাকুন। এটা খুবই সোজা প্রশ্ন। একজন অস্ট্রেলীয় সাংবাদিক যার প্রথম নাম জুলিয়ান এবং যাকে আমরা সবাই চিনি একটি বিতর্কিত ওয়েবসাইট শুরু করার জন্য, এই ওয়েবসাইটটি কোনটি? দ্য অস্ট্রেলিয়ান জার্নালিস্ট হুজ ফার্স্ট নেম ইজ জুলিয়ান is best known for starting which controversial website? আমাদের ফোন করুন 2819839292। কোনো চয়েস নেই রাজু? না, এটার কোনো চয়েস নেই। এ বাবা, এটার কোনো চয়েস নেই। চলুন ওপেন এন্ডেড কোয়েশ্চেন, কিন্তু আমি জানি আমাদের শ্রোতারা উত্তরটা জানে ঠিকই। আমরা কি গান শুনছি আমরা এবার? আমরা যেরকম আমি বললাম, চলুন একটা হেমন্তর গলায় গান শোনা যাক। অবশ্য গানটা খুবই কমন, মন হারালো হারালো মন হারালো। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। আরো একদিন তামসী তমস্বিন রাত্রি, ঘুম ঘুম নিঝুম জীবন পথের সব যাত্রী, আমি একলা চলেছি নিরুদ্দেশ যাত্রী। রাত জাগা এক পাখি, শুনি জীবন জয়ের গীত গাত্রী। মনে হলো মোর দুঃখ রাতে যেমন করে ভোলাতে। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। আরো একদিন আমার খাঁচার পাখি চন্দনা কি দহিনা আনমনা, কি যে ভাবে বসে তা জানি না। সন্ধ্যাবেলা হঠাৎ ঘরেতে ফিরে দেখি উড়ে গেছে চলে গেছে আমার খাঁচার পাখি চন্দনা। মনে হলো মোরে পিছে ফেলে যেদিন তুমি চলে গেলে। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো।
আপনারা শুনছেন বা শুনলেন এভারগ্রিন হেমন্তর গলায় মন হারালো হারালো মন হারালো। চলুন একটা আধুনিক গান শোনা যাক, মানে আরো আধুনিক, একদম কন্টেম্পোরারি। শ্রীকান্তর গলায় অন্তহীন ছায়াছবি থেকে গানটার মুঠোর রুমাল। যেন মুঠোর রুমাল রুমাল সোহাগী লাল, যেন রাতের আড়াল আড়াল রং মশাল, যেন গানের বাগান বাগান আকাশে নীল, যেন ঘুমের বনে বনে আসে হরিণ। কিছু দূরে কিছু কাছে আল গুছে, কিছু দূরে সুরে সুরে ঘুরে ঘুরে, গাছে গাছে তার কাছে চিঠি আছে, যেন মুঠোর রুমাল রুমাল সোহাগে লাল, যেন রাতের আড়াল আড়াল রং মশাল। কিছু দূরে কিছু কাছে আল গোছে, কিছু দূরে সুরে সুরে ঘুরে ঘুরে, গাধুয়ে সন্ধে দিল উদাস দিন, পায়ে পায়ে আলপনা হলো রঙিন, উদাস দিন হলো রঙিন, ফিরিওয়ালা ডাক দিল অচিনপুর, এলো চুলে নদী নামে সারা দুপুর, অচিনপুর সারা দুপুর, ঝিকিমিকি কথা আলো ছায়া, বেপথুয়ে হাওয়া ঠিকানা চায়, যেন মুঠোর রুমাল রুমাল সোহাগী লাল, যেন রাতের আড়াল আড়াল রং মশাল, কিছু দূরে কিছু কাছে আল গুছে, কিছু দূরে সুরে সুরে ঘুরে ঘুরে, আশা করি গানটাকে এনজয় করলেন আপনারা। কুইজ মাস্টার, আমাদের কুইজের কি খবর? কুইজের খবর ভালো, আমি অনেক উত্তর পেয়েছি। প্রথম উত্তর অবশ্য আমাকে ঠিক উত্তর দিয়েছেন প্রদীপ চক্রবর্তী, তারপরে সঙ্গে সঙ্গে ফোন করেছেন নীলোফার, আরো ফোন করেছেন সংযুক্তা। ইয়েস, দ্য কারেক্ট আনসার ইজ উইকিলিক্স। দেখলে তো উত্তর দরকার নয় সবসময়। আই ডোন্ট থিঙ্ক উই নিড টু গিভ চয়েস, ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন। এনিওয়ে, কিন্তু আমাদের উত্তর দিয়েছে প্রদীপ চক্রবর্তী এবং বলেওছে ভালোই করেছে আনসার চয়েসেস গুলো দাওনি। Thank you. Thank you to all the winners. Congratulations to all the winners for today's quizzes.
আর আজকে আর 4 মিনিট রয়েছে আমাদের শেষ গান বেটার বাংলার তরফ থেকে ডেডিকেটেড টু ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে রেজওয়ানা চৌধুরী বন্যার গলায় ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আজ আমরা এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নেব বেটার বাংলা থেকে। স্টুডিও থেকে সাইনিং অফ কাকলি আর রাজীব। পরের সপ্তাহে আবার দেখা হবে। ভালো থাকবেন। হ্যাভ আ গুড উইক। বেটার বাংলায় বেটার বাংলা আর বেটার বাংলায় বেতার বাংলা।